আমার ভাইরা, আমার বন্ধু, আনাজের মা ডাক দিয়ে কয়, নবীজি আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করে দেন না। আমার আনাস যেন ধনী হইয়া যায়, আমার আনাস যেন টাকাওয়ালা হইয়া যায়। আনাস যদি ধনী হইয়া যায়, আপনাকে তো আমরা বারবার খাওয়াই দিতে পারবো, আপনাকে বারবার খাবার খাওয়াইতে পারবো। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, আনাসের মা শুনে নাও, আমি রসুল আল্লাহর কাছে দোয়া করলে যেমন গ্রহণযোগ্য হবে, তার থেকেও বেশি গ্রহণযোগ্য হবে যদি মা হইয়া যদি আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। এই কথা বলি আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি বের হইতেছিল, আল্লাহ রসুলের চোখ দিয়ে ভিজে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা করার কারণে এই কথা শোনার পরে কোনো কান্না করতেছেন নাকি? আল্লাহ রসুল গো, আমাদের কোনো ভুল বেয়াদবি হয়ে গেছে নেই। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, আনাস না না না, দুনিয়ায় তো তোমার মা আছে রে আনাস, তোমার মা তোমার জন্য দোয়া যায়, কিন্তু আমি মোহাম্মদের মা নাই, আমি মোহাম্মদের বাবা নাই। আমারও তো ইচ্ছা ভাই আমার মা আমার জন্য দোয়া করতো। আরে বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়। এইবার আল্লাহ রসুল দোয়া করে দিলেন, দোয়া করার পরে দোয়া কবুল হয়ে গেল। এবং আনাসের মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমার সন্তান আনাস কি ধনী হয়ে যাবে? আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, মা গো, যদি আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, দোয়াটা বেশি কবুল হয়ে যাবে। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা কত বড় নিয়ামত, মা চিনো, মা চিনো, মাকে ভুলা যাইও না। নবীজির সাহাবী ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। এই আনাস রাদিয়াল্লাহু আনহুর ওয়াকিয়াটা শুনাইতে গিয়া আল্লাহ রাসূল এইভাবে বলেছেন, আল্লাহ রাসূলের দুয়ার থেকে মায়ের দুয়ার বরকত অনেক বড়। কাজেই বলবো ভাইয়া, মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। যদি মা বাবার সাথে বেয়াদবি করো, আল্লাহ কিন্তু তোমার সম্মান কমিয়ে দিবে, আল্লাহ কিন্তু তোমার মর্যাদা বাড়ায় দিবে না। তাই বলবো আমার রংপুর বদরগঞ্জের বাবারা ভাইরা, আশেপাশে তারাগঞ্জ এলাকার বাবারা ভাইরা, আপনারা জানেন আমি শরীফুল ইসলাম বিপ্লবীর, আমার এই সুরঝংকার শরীয়তপুরি হুজুরের সাথে থাকার কারণে আমার হুজুর আমাকে খেলাফত দিয়েছেন। বাবারা ভাইরা, তাই বলবো বন্ধু, কেউ চলে যাবেন না, কেউ চলে গেলে তার যাওয়া দেখে কেউ যাবেন না। আমার মনে হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলটা কবুল করে নিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাঁটি সাহাবী হইতে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন, হযরতে ওসমান গনি আবু বকর কেমন সাহাবী ছিলেন, হযরতে খাব্বাব কেমন সাহাবী ছিলেন, তাদের জীবনে তালাশ করতে হবে, তাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু কেমন আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, আল্লাহ রসুলের এমন খেদমত করেছিলেন যার কারণে আল্লাহ রসুল হযরত আনাসের নাম দিয়েছিলেন খাদেমে রসুল। আর এই খাদেমে রসুল, আল্লাহ রসুল এমন একজন ভক্ত ছিল, আল্লাহ রসুল যদি বলতো এখানে বসো সেখানেই বসে থাকতো, আল্লাহ রসুল যদি বলতো তুমি দাঁড়ায় যাও দাঁড়াইতেন, আল্লাহ রসুল যেইটাই বলতো সেইটাই আল্লাহ রসুলের সাহাবী শুনতো। কিন্তু আপনার আমার সমাজে কিন্তু আপনি আমি কিন্তু মানি না কোরআন। আপনি মুসলমান হওয়ার পরেও কেন নামাজ পড়েন না? আপনি মুসলমান হওয়ার পরে কেন গান বাজনা শোনেন? আপনি মুসলমান হওয়ার পরেও কেন জবান দিয়ে খারাপ কথা বের করেন? আপনি মুসলমান হওয়ার কারণে কেমন মা বাবার সাথে বেয়াদবি করেন? মায়ের দুয়ার বরকত কেমন দেখেন, ভালো করে শোনেন। আল্লাহ রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজের খেদমতে থাকার পরে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এখন আমার বাড়িতে যাব। আল্লাহ রসুল বললেন আমিও যাব। এবার ভাইরা আমার বন্ধু আল্লাহ রসুলের সাথে যখন চলে গেলেন, আল্লাহ রসুল নিজের খানকায় চলে গেলেন। এইবার আনাস রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ির দিকে আসতেছিলেন। আমার ভাইরা আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি অসুস্থ মানুষ, আমি আস্তে আস্তে কথাগুলো বলি, আপনারা ধীরে ধীরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভাইয়া এখান থেকে আপনি এখন উঠা বসা করে কোথায় যাবেন? হয়তো আপনি বাড়িতেই চলে যাবেন, হয়তো আপনার ঘরে চলে গিয়ে হয়তো আপনি রাত্রি তো আর ঘুমাবেন না, হয়তো আপনি মোবাইল টিপবেন, হয়তো আপনি খারাপ কাজ করবেন, হয়তো আপনি বিড়ি সিগারেট মদ ইত্যাদি পান করবেন, হয়তো আপনি উলঙ্গ মেয়েদের ছবি দেখবেন, হয়তো বেগানা নারীর সাথে কথা বলবেন, হয়তো আপনি খারাপ কাজে লিপ্ত হয়ে যাবেন। কিন্তু এই মাহফিলের ভিতরে, মজলিসের ভিতরে যদিও উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায় থাকেন, আমার আল্লাহ পাক আপনার চোখের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আমার ভাইরা আমার বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। এইবার নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঢোকার পরে সালাম দিলেন, মাকে সালাম দিলেন। মাকে সালাম দেওয়ার পরে মা এইবার সন্তানের হাতের দিকে তাকাইলেন না। মা জননী এইবার আনাসের চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কয়, আনাস রে, তোমার মুখটা কেমন যেন শুকায় গেছে রে আনাস, তোমার পেটটা কেমন যেন শুকায় গেছে। ও ভাইয়া, ও আমার বদরগঞ্জের মুসলমানেরা, ও তারাগঞ্জ এর আশেপাশের মুসলমানরা, বাপ ভাইরা আপনারা এসেছেন, আমাকে মহব্বত করেছেন রে ভাইয়া। দেখেন আলেমের ছাত্র হইলে আল্লাহ কেমন করে সম্মান বাড়িয়ে দেয়, কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মান বাড়িয়ে দিবে, কেমন করে আল্লাহ আপনাকে ওলি বানায় দিবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই রে বন্ধু। এইবার মা জননী কেমন বড় নিয়ামত, মা কত বড় আপনার ভালোবাসার মানুষ। আপনি যদি ঢাকায় থাকেন, আপনি যদি কক্সবাজার থাকেন, আপনি যদি প্রবাস জীবনে থাকেন, প্রবাস থেকে যখন বাড়িতে চলে আসবেন, যখন আপনি কোনো জায়গায় বেড়ানোর জন্য যান, যখন বাড়ির দিকে চলে যাবেন, আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধবেরা আপনার হাতের দিকে নজর করবে, আপনার ব্যাগের দিকে নজর করবেন, দেখেন কি নিয়ে আসছেন তাদের জন্য। কিন্তু মা এত বড় নিয়ামত, বাবা এত বড় সম্পদ, মা জননী কিন্তু তোমার হাতের দিকে নজর করবে না, মা কিন্তু তোমার সম্পদের দিকে নজর করবে না। তুমি হাতে করে কি নিয়ে আসছো, মা কিন্তু তার দিকে তাকাবে না। মা একমাত্র তাকায় দেখবে আমার সোনার যার মুখের দিকে। ওই মাকে কেমনে ভুলিয়া গেলা, ওই মা যেন কার দুনিয়ায় নাই, ওই মা যেন কার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই মা জানি কার কবরের ভিতরে, ওই বাবা জানো কার কবরের ভিতরে, ওই মাকে কে যেন ভুলিয়া গেছো রে ভাইয়া। ওই মাকে যদি ভুলিয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনারে মাফ করবে না, আল্লাহ পাক কিন্তু আপনারে জান্নাত দিবে না। তাই বলবো ভাইয়া, মায়ের খেদমত করা চাই। এইবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতরে যাওয়ার পরে মা ডাক দিয়ে কয়, আনাস তোমার মুখটা কেমন যেন শুকায় গেছে, আল্লাহ রাসূলকে তোমার কিছু খাওয়ায় না কেন, তোমার মুখটা এইরকম ভাবে শুকায় গেছে, তোমার শরীরটা কেমন যেন মলিন হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, এমন ভাবে, আল্লাহ গো, আমি যদি মাকে বলি আমাকে আল্লাহ রাসূল খাওয়ায় না, আমার মা মহিলা মানুষ, হয়তো আল্লাহ রাসূলকে খারাপ বলতে পারে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে প্রশ্নের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, মা আল্লাহ রাসূল খাইলে আমি খাই, আল্লাহ রাসূল না খাইলে আমি খাই না। ওগো মা, তুমি এইবার কি বলবা বলো না। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ডাক দিয়ে কয়, আনাস রে, হয়তো রাসূলের সাথে কোনো খাবার নাই, এই জন্য তোমরা খাইতে পারো নাই। তবে আনাস, তুমি এখন বাড়িতে থাকতে পারবা না, দৌড় মারিয়া আল্লাহ রাসূলের কাছে যাও। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনারে দাওয়াত করেছেন গো আল্লাহ রাসূল, আপনি কখন যাবেন আমাদের বাড়িতে বলেন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আনাস গো,
তোমার বাড়িতে যাবো রে আনাস, তবে একটা শর্ত আছে। আল্লাহ রসুলের সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বিধর্মীদের বাড়িতেও যান, আপনি তো সব মানুষের বাড়িতে দাওয়াত খান, কেউ দাওয়াত দিলে আপনি কোনো শর্ত দেন না, যখন দাওয়াত দেয় তখনই আপনি যান, কিন্তু আমার বাড়িতে আপনি যাওয়ার কারণে শর্ত দিতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন যাবেন একটু বলেন না। আল্লাহ রসুল বলেন, আনাস রে, আজকে রাত্রে যদি পূর্ণিমার রাত হইয়া যায় এবং আসমানের ভিতর যদি চাঁদ দেখা যায়, তাহলে তোমার বাড়িতে যাব, তুমি চলে যাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি আসিয়েন। আনাস রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, মা গো, আল্লাহ রসুলকে দাওয়াত দিতে গিয়েছিলাম, আল্লাহ রসুল আমারে বলেছেন যদি আসমানের ভিতরে রাত্রেবেলা আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে আল্লাহ রসুল আসবে, এবং রাতটা যদি পূর্ণিমার রজনী হইয়া যায় তাহলে আল্লাহ রসুল আসবে। এইবার আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, তোমার রসুল আমার মনের কথা কেমনে জানলো? এইবার আনাস ডাক দিয়ে কয়, মা গো, এইটা তোমার মনের কথা কেমন হইল বলো না। আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, তোমাকে বলার দরকার নাই, আল্লাহ রসুল আসার পরে বলবো। এইবার আল্লাহ রসুল যখন আসলেন, আল্লাহ রসুল আসার পরে সালাম দিলেন। আল্লাহ রসুলের সালামের জবাব দিয়া আনাসের মা আনাসকে ডাক দিয়ে কয়, আনাস, তোমার রসুলকে পানি দাও, উজু করবে, নামাজ পড়বে। আল্লাহ রসুল এইবার যখন উজু করিয়া নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আনাসের মা যখন খাবার নিয়ে আসলেন, আল্লাহ রসুল খাবার খাবে, এমন সময় আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, এইবার আল্লাহ রসুলকে নিয়ে একটু ঘর থেকে বের হয়ে একটু দুয়ারের সামনে আসো। এইবার আল্লাহ রসুলকে নিয়ে যখন উঠানের সামনে দাঁড় করাইয়া আনাসকে ডাক দিয়ে কয়, আনাস, তুমি একটু আমার কাছে আসো। আনাস যখন আনাসের মায়ের কাছে গেলেন, আনাসের মা ডাক দিয়ে কয়, ওগো বাবাজি, তুমি একটু কাঠটা সাবো করো। আনাস যখন মাথাটা সাবো করলেন, আনাসের মা আনাসের কাঁধের ভিতরে মাথা রাখিয়া একবার আসমানের দিকে, চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজের নুরানি চেহারার দিকে তাকায়, একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আর একবার আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায়। আনাস ডাক দিয়ে কয়, মা গো, এমন করে কি দেখতেছো বলো না। এইবার আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, আমি দেখতেছি আসমানের উপরে যে চাঁদটা আছে, চাঁদের সৌন্দর্য বেশি নাকি তোমার রসুলের সৌন্দর্য বেশি? এইবার আনাস ডাক দিয়ে কয়, কি দেখতে পারলেন? আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, আমি মনে করলাম আল্লাহ রসুলের একটা চেহারার নগের যেই সৌন্দর্য, তামাম পৃথিবীর সৌন্দর্য হার মেনে যাবে, চাঁদের সৌন্দর্য হার মেনে যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, দেখেন আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছিলেন। এইবার আনাসের মা যখন রসুলকে খাবার দিবেন, আমার ভাইরা, আমার বন্ধু, আনাসের মা ডাক দিয়ে কয়, নবীজি, আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করে দেন না, আমার আনাস যেন ধনী হইয়া যায়, আমার আনাস যেন টাকাওয়ালা হইয়া যায়। আনাস যদি ধনী হইয়া যায়, আপনাকে তো আমরা বারবার খাওয়াই দিতে পারবো, আপনাকে বারবার খাবার খাওয়াইতে পারবো। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, আনাসের মা, শুনে নাও, আমি রসুল আল্লাহর কাছে দোয়া করলে যেমন গ্রহণযোগ্য হবে, তার থেকেও বেশি গ্রহণযোগ্য হবে যদি মা হইয়া যদি আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। এই কথা বলি আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি বের হইতেছিল, আল্লাহ রসুলের চোখ দিয়ে ভিজে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা করার কারণে, এই কথা শোনার পরে কোনো কান্না করতেছেন নাকি? আল্লাহ রসুল গো, আমাদের কোনো ভুল বেয়াদবি হয়ে গেছে নেই। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, আনাস, না না না, দুনিয়ায় তো তোমার মা আছে রে আনাস, তোমার মা তোমার জন্য দোয়া যায়, কিন্তু আমি মোহাম্মদের মা নাই, আমি মোহাম্মদের বাবা নাই, আমারও তো ইচ্ছা ভাই আমার মা আমার জন্য দোয়া করতো। এরা বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়। এইবার আল্লাহ রসুল দোয়া করে দিলেন, দোয়া করার পরে দোয়া কবুল হইয়া গেল, এবং আনাসের মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার সন্তান আনাস কি ধনী হইয়া যাবে? আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, মা গো, যদি আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, দোয়াটা বেশি কবুল হইয়া যাবে, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা কত বড়
নিয়ামত মা চিনো, মা চিনো, মাকে ভুইলা যাইও না। আমার ভাইরা শুধু তাই নাই, আল্লাহ রসুলকে সাহাবাই কেরামরা কেমন ভালোবেসেছিলেন, ওলামাই কেরামরা কেমন ভালোবেসেছিলেন রে ভাইয়া। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে ছিলেন। আল্লাহ রসুল একটা আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার একটু ছুটি দিতেন, আমি আমার বাড়িতে যাইতাম, আমার সন্তান হাসান হুসাইনরে একটু দেখতাম। আমি আমার বিবিরে ফাতেমার দেখার জন্য মনটা আকুল হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, যাও তোমার ছুটি দিয়া দিলাম, তবে রে আলী তোমার সন্তানদের দেখার জন্য, তোমার বিবিরে দেখার জন্য তোমার মন যেমন আনসান আনসান করে, তার থেকেও বেশি কিন্তু আমার কলিজার টুকরা নানা ভাই দুইটা নাতিরে দেখার জন্য আমার মনটা আনসান আনসান করে। এরে ভাইয়া পায়ে হাত রেখে বলবো, কেউ চলে যেতে চাইলে চলে যাবেন না, কেউ কারো যাওয়া দেখে যাবেন না, কেউ মুনাজাত না করে যাবেন না। আরবি একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এখন যদি আপনার মা বাবার জন্য আপনি দোয়া না করে চলে যান, এমন একটা সময় আসবে আপনি লিখে নেন, আপনার সন্তানরাও কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার নামে দোয়া না করে মাহফিল দিয়ে আসবে, ঠিক কিন্তু দোয়া না করেই চলে যাবে। তাই বলবো রে ভাইয়া, মা বাবার জন্য দোয়া করে চলে যাবেন। মা বাবার জন্য যদি দোয়া করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবাকে ধনী বানায়া দিবে, তোমার মা বাবাকে আল্লাহ পাক কবুল করে নিবে। কেমন করে কবুল করে নিবে রে ভাইয়া? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন চলে আসবে, আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, আলী তুমি শোনো না। এবার আল্লাহ রসুলের কথা শুনিয়া আলী রাদিয়াল্লাহু আনহু আটকিলেন। আটকার পরে ডাক দিয়ে বলেন, আলী তুমি তো যেহেতু যাইবা বাড়িতে, বাড়ি যাওয়ার পরে আমার দুইটা নাতি ভাই জিজ্ঞাসা করবে নানার দরবার থেকে আইনা, না নাকি আমাদের জন্য কোনো হাদিয়া পাঠাইছে নাকি, আমাদের জন্য কোনো খাবার পাঠাইছে নাকি। তখন তুমি কি বলবা রে আলী? তুমি একটু দাঁড়াও না, আমি একটু তাঁবুর ভিতরে যাবো আসবো। এইবার আল্লাহ রসুল তাঁবুর ভিতরে যাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ আমার নাতিদের জন্য আমি একটি হাদিয়া পাঠাইতে চাই। আল্লাহ তুমি জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটু কিছু পাঠান না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে দুইটা খুরমা আর একটা বর্ণনায় আছে দুইটা খেজুর পাঠাইলেন। এবার আল্লাহ রসুল হাতে করে নিয়ে আসা আলীর হাতে দিলেন। আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনটা কারে দিতাম আমি তো জানি না, আপনি বলে দেন। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, আলী রে আমার বলা লাগবে না রে আলী, তুমি হাতটা খুলিয়া দেখো, এক একটা খুরমা খেজুরের গায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বান্দার নাম লিখিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন আলী রাদিয়াল্লাহু আনহু খুরমা খেজুর নিয়ে আসতেছিলেন, এমন সময় রাস্তার মধ্যে ভাইয়া একটা পথিকের সাথে দেখা হয়ে গেল। একটা বৃদ্ধ মানুষ মনে হয় রাস্তার ভিতরে শুয়ে আছে। আল্লাহ রসুলের পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু লোকটার দেখিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। এবার লোকটা সালাম নিল না। এখন আপনাদের একটা ছোট্ট একটা সুন্নত আমি শিখিয়ে দেই। একটা মানুষের যদি আপনি সালাম দেন, সে যদি সালামের জবাব না শোনে, যদি না শুনিয়ে যদি জবাব না দেয়, আপনি আবার সালাম দিবেন। আপনি বলবেন না যে আপনার সালাম দিছি। এইবার আল্লাহ রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুককে সালাম দিলেন। দুইবার তিনবার সালাম দেওয়ার পরে এইবার আল্লাহ রসুলের সাহাবী ডাক দিয়ে কয়, তুমি কি সালামের শোনো না, কেন জবাব দাও না? এবার ওই ভিক্ষুকটা উঠিয়ে ডাক দিয়ে কয়, আলী তুমি যে আমার সালাম দিলা, তুমি কি সালামের অর্থ জানো? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আল্লাহ রসুল আমাকে বলেছেন যে আল্লাহ রসুল হলো একটা এলেমের ঘর, সেই ঘরের দরজা জানালা হলাম আমি আলী, আর আমি সালামের অর্থ জানি না। এবার কয়, সালামের অর্থ কি বলো না? এবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সালাম আমি তোমাকে দিলাম, সালামের অর্থ হলো আমি তোমার উপর দোয়া করলাম, তোমার উপর শান্তি বর্ষিত, ঠিক না ভাই? তো এইবার বলতেছে, তুমি যে আমার জন্য দোয়া করলা, আমার পেটে ভাত নাই, আমাকে দোয়া করে কি হবে? তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো এবং যদি সত্যি আমাকে ভালো লাগে, যদি আমাকে খুশি করতে চাও, আমাকে দয়া করতে চাও, তাহলে তুমি আমাকে একটু খাবার খাওয়াও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে তো খাবার নাই, তোমার কি খাওয়াবো? কয়, তোমার বাড়িতে নিয়ে খাওয়াও। আচ্ছা, এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে চলো। আমার ভাই না, এইবার যখন রওনা দিলেন, এবার ফকিরটা ডাক দিয়ে কয়, আমি তো
সুসা ফকির না, তোমার সাথে যাইতে চাই, যাইতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমার শর্ত হইল তুমি যদি আমারে তোমার বাড়িতে নিয়ে খাবার খাওয়াইতে চাও তাহলে আমাকে তোমার কান্দে করে নিয়ে যাইতে হবে। এখন আলী রাদিয়াল্লাহু আনহুর মেজাজটা গরম হয়ে গেছে যে এই ফকিরকে নাকি আবার কান্দে করে নিয়ে যায় খাবার খাওয়াইতে হইব। আপনার আমার সমাজ আমি তো ফকিরকে ভিক্ষাই দেই না, আর যদি কেউ এইভাবে বলতো যে আমার কান্দে করে নিয়ে তোমার বাড়িতে খাওয়াইতে হবে, এই বেটা তো চাবাল ভাঙবো, এইভাবে বলবে না? আর এখন তো প্রতিমধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে ফকিরদেরকে তো ভিক্ষাই দেয় না, ফকিরদের দেখতেই পারে না। তো এইবার ওই ফকির ডাক দে কয় তোমারে আমি যদি আমার কান্দে করে নিয়ে যাও আমি তোমার সাথে যাব। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তুমি আমার কান্দে চড়বে, এটা কোনো ব্যাপার হইল? একবার আল্লাহ রসুল যখন মূর্তি ভাঙ্গার যখন অসুবিধা হইতেছিল তখন আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপর উঠিয়া একটু মূর্তি ভাঙ্গেন। এইবার আল্লাহ রসুল বললেন, আলী রে তুমি আমার ওজন সহ্য করতে পারবা না। কয় কেমনে সহ্য করতে পারবো না? আমি তো ওই যুদ্ধের ভিতরে কত একটা দরজা আলোক করেছিলাম, শত শত মনের ওই দরজাটা আলোক করেছিলাম, আমি কেন আল্লাহ রসুল আপনার ওজন কতই হবে, আপনাকে আলোক করতে পারবো না? আল্লাহ রসুল বললেন, না তুমি পারবা না। এবার বললেন আচ্ছা ঠিক আছে আপনি ওঠেন। আল্লাহ রসুল এখনো ওঠেই নাই, শুধু একটা হাত খালি তার ঘাড়ের উপর দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আসমান জমিনের ভিতরে মনে হয় উহুদ পাহাড়টা আমার ঘাড়ের উপর উঠাই দিছেন, এমন ভার মনে হয়েছিল আল্লাহ রসুলের। এবার ফকির ডাক দিয়ে কয় গল্পটা একটু শোনাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, কোনো কথা বলবেন না, চুপচাপ চলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ফকিরকে কান্দে করে নিয়ে যাইয়া বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে যাইয়া আল্লাহ রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ফকিরকে বসাইয়া ডাক দিয়ে বলেন, বসেন, আমি একটু ঘরের ভিতরে যাব, আপনার জন্য খাবার আনবো। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার যখন আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ঘর থেকে কেমন যেন একটা পড়ে যাওয়ার শব্দ আসলো। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ঘরের ভিতর কি বলল? দরজাটা খুলিয়া দেখেন নবীদের দুলালি মা ফাতেমা পড়ে গেছে রে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, এ ফাতেমা তোমার কি হয়েছে বলো না? ফাতেমা এইবার যখন অজ্ঞান থেকে হুঁশ ফিরলেন, ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আজ কয়েকদিন যাবৎ ধরে আমাদের ঘরের ভিতরে চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না। ওগো স্বামী, শুধু তাই নয় আমার সন্তান দুইটাও কেমন যেন ক্ষুধার জ্বালায় পাগল পারা হয়ে গেছে। স্ত্রীকে সন্তানকে রাখিয়া ঘরের ভিতরে যাইয়া নামাজ আদায় করে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওগো মালিক, তুমি জানো তো মেহমান একটা নিয়ে আসছি, আল্লাহ ফকির একটা নিয়ে আসছি, ওই ফকিরটাকে একটু খাবার খাওয়াইতে চাই আল্লাহ। আমার স্ত্রীকে খাবার খাওয়ানোর দরকার নাই, আমার সন্তানদেরকে খাবার খাওয়ানোর দরকার নাই, আল্লাহ গো তুমি জান্নাতে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটু বিরিয়ানির ব্যবস্থা করে দিলেন। ওই খাবারগুলো নিয়ে যখন আমার ভাইরা আমার বন্ধুরে আলী রাদিয়াল্লাহু আনহু এবার ঘর থেকে বের হয়ে ফকিরের জন্য খাবার নিয়ে যাবে, এমন সময় হাসান হোসেন হাজির হইয়া হোসেন কান্দার ডাক দিয়ে কয়, আব্বু গো, পেটের ভিতর কোনো খাবার নাই, তুমি একটু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও গো আব্বু। এইবার বাবা ডাক দিয়ে কয়, সন্তান তোমাদের জন্য এই খাবার না, এই খাবার তোমাদের জন্য না রে সন্তান, এই খাবার তো মেহমানদের জন্য খাবার। আমার ভাইরা আমার বন্ধুরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। এইবার যখন এই কথা বলল, হোসেন ডাক দিয়ে কয়, হাসান রে, আবার আমার বাবার মেজাজ ভালো না, তুমি এই খাবার চাইও না, আব্বু কিন্তু ধরে মারতে পারে। এইবার হোসেন ডাক দিয়ে কয়, ভাই হাসান, আমি কিন্তু বাবার কথা শুনবো না, আমি কিন্তু খাবার আদায় করে ছাড়বো। বাবার পাউটা জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি কি আমাদেরকে খাবার দিবা না? এবার আলী রাদিয়াল্লাহু আনহুর কানের ভিতরে ভেসে আসলেন, আমার ভাইরা আমার বন্ধুরা, সন্তান আদিরা স্ত্রীরা কিন্তু দুনিয়ার জমিনে ফিতনা, এই ফিতনাকে পার করে চলতে হবে।
এইবার ভাইরা আমার বন্ধুর সমস্ত ফিতনাগুলো পার করিয়া আল্লাহ রাসূলের সাহাবী যখন ঘর থেকে বের হইয়া এইবার বাইরে আসার পরে আমার ভাইরা আমার বন্ধু এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া ফকিরের কাছে যখন খাবার নিয়ে আসবে দেখে ফকির নাই, গাইবি একটা আওয়াজ আসলো, আওয়াজের মাধ্যমে এটাই শোনা গেল এটা কোনো ফকির না, এই ফকির না। এইবার গাইবি আওয়াজ দিয়ে শোনা গেল, আলী রে তোমারে পরীক্ষা করা হইল, আর এই পরীক্ষাতে তোমরা পাস হয়ে গেছো, তোমার পরিবারের সবাই পাস হয়ে গেছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিবার সর্বপ্রথম হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিবারের সবাইকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।